কি পাগল, কয়দিনের দুনিয়ায় পাগল হয়ে গেছো। আখেরাতের চিন্তা যার মাথায় থাকে, দুনিয়াটা তার কাছে তুচ্ছ, দুনিয়াটা তার কাছে তুচ্ছ। ওসমান গনি শুধু এই দান করে ক্ষান্ত হয় নাই, ফাতেমার বিয়ের সময় ওসমান গনি যে দান করেছেন আল্লাহর কাছে দান কবুল হয়ে গেছে। ওসমান গনি মাঝে মাঝে আলীকে ধরতেন, আলী রে, নবীর মেয়ে ফাতেমার বিয়ে হবে। আরবের বড় বড় কবিরা, আরবের বড় বড় যুবকরা সবাই বিয়ের প্রস্তাব দেয়, নবীজি কোনোদিন হা না কিছুই বলে না। মানে হচ্ছে আলী, নবীকে যদি বিয়ের প্রস্তাব দাও ফাতেমার সাথে, নিশ্চয়ই নবীজি ফাতেমাকে তোমার জন্য চয়েস করেছে। আল্লাহু আকবার বলে। যে আলীকে বলা হয়তো ইলমের শহর হলো নবী, ওই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলে। ইহুদি পণ্ডিতরা হযরত আলীকে ধরেছে, আলী পৃথিবীর মধ্যে স্থান কোনটা? নবীজি বলেছে তুমি নাকি ইলমের দরজা, আর শহর হলো নবী। পৃথিবীর মধ্যে স্থান কোনটা বলো, দেখি তোমার কত বড় জ্ঞান। হযরত আলী বলতেছে পৃথিবীর মধ্যে স্থান আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই পৃথিবীর মধ্যে স্থান। কয় প্রমাণ? কয় প্রমাণ করার দায়িত্ব তোদের, মেপে দেখো। সুবহানাল্লাহ। আরো জোরে। পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত? হযরত আলী বলতেছে সূর্যের একদিনের সফর মাত্র। সুবহানাল্লাহ বলেন। পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব পৃথিবীর সূর্যের একদিনের সফর মাত্র। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্তাব যখন হযরত উমর, আলী, ওসমান গনি দিয়েছেন, হযরত আলী দৌড়ে যাইয়া নবীকে সালাম দেয়া বলে, হুজুর আমি একটি কথা বলার জন্য আসছি, পারমিশন দেন। নবীজি বলেন বলো বলো। কয় না হুজুর কিছু না। আল্লাহর নবী বলে আসলা বলার জন্য থামকে দাঁড়ালি কে? কয় হুজুর না হুজুর কিছু না। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আলী রে, তুই বুঝি ফাতেমারে বিয়ে করতে চাস? আরো জোরে 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 জোরে। হযরত আলী বলতেছে, হুজুর ফাতেমা কি রাজি হবে? আর নবী কি রাজি হবে? আল্লাহর নবী বলছে, আলী রে দাঁড়া, মেয়েকে যে আগে জিজ্ঞাসা করি আমার মেয়ে রাজি কিনা। আরবের নিয়ম ছিল, মেয়ে ছিল রুমের ভিতরে, বাবা বাইরে থেকে ডাক দেয়, মা অমুকের ছেলে অমুক তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়ে যদি চুপ থাকতো বোঝা গেল মেয়ে রাজি, আর মেয়ে যদি জবাব দিত বোঝা গেল মেয়ে রাজি। অনেক বাবা আছে মূর্খ বাবা, কিছুই বুঝে না। ছেলে যদি কোনো একটা মেয়েকে চয়েস করছে, যদি আসি বলে যে আব্বা আমি একটা মেয়েকে চয়েস করছি, একটু হালাল ভাবে বিবাহটা পড়ায় দাও। অনেক বাপ কি কয়, তুই মোর মোরার মুখ দেখবু, আছে না? তুই মোর মোরার মুখ দেখবু যদি ওয়াক বিয়ে করিস। শেষ পর্যন্ত ছেলে চাপাচাপি করার সাথে সাথে ছেলে মেয়ে দুইজনে ফুরুত। কথা বলেন না কেন? আরে ছেলের চয়েস আছে কিনা বাবা জানতে হবে, মেয়ের চয়েস আছে কিনা বাবা জানা দরকার। কিন্তু নিজে বিবাহ একাই ঠিক করবেন না, ছেলেকে জিজ্ঞেস করবেন, এই ছেলে তোমার কারো চয়েস আছে নাকি বলো। যদি করে হ্যাঁ আব্বা আছে, মেয়েকে বলবেন যে মা তোমার কোন ছেলে চয়েস আছে নাকি বলো। যদি মেয়ে কয় হ্যাঁ তাইলে ঠিক, আর যদি চয়েস না থাকে আপনি অন্য জায়গায় দেন। এইভাবে জিজ্ঞাসা করে না, ফেলাত করে বিয়ে করে দেয়, জোর করে মেয়েকে দিয়ে দেয়। কিছুদিন পরে 6 মাস পরে বিবাহিত মেয়ে অন্য ছেলে ধরে চলে যায়। এরকম সমাজে ঘটে কি ঘটে না? আল্লাহর নবী নিজেই মেয়েকে জিজ্ঞেস করতেছেন, এ মেয়ে, আমার সাহাবীদের ভিতরে বড় আলেম, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা যাকে বলা হয়েছে, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা। আলী তোর বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? ও মা তুমি কি রাজি? ফাতেমা জ্ঞানী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন।
বলছে আমার আব্বা তো আলীর কথাই বলতে পারতেন, কিন্তু আলীর এত প্রশংসা করতেছেন, আলীকে বলতেছেন আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী, ওই আলী তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাতেমার বাকি রইল না যে নবীজি আলীকে তার জন্য চয়েস করেছেন। কিতাবের মধ্যে রাখে ফাতেমা চুপ করে বসে রইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে যে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন, এসে বলেন আলী রে তোর কপাল লেগে গেছে আলী। ফাতেমা রাজি হয়েছে, বিবাহ বাজার করো, কত টাকা জমা করছো বের করো। হযরত আলী ওই সাইদের মতো বলেছে একটি টাকাও নাই। আল্লাহর নবী বলেন কেমনে বিয়ে করবি? হযরত আলী বলে হুজুর আমার তিনটা জিনিস আছে, একটা ঘোড়া, একটা তরবারি, একটা ঢাল আছে, আপনি যদি ইজাজত দেন, পারমিশন দেন, তিনটাই বিক্রি করে ফাতেমার বিয়ের বাজার করতে চাই। নবীজি বলেন আলী রে যুদ্ধ বন্ধ হয় নাই, এখনো যুদ্ধ চলতেছে রে আলী, যা ঢালটা বিক্রি করার জন্য বাজারে চলে যা। ঢাল নিয়ে দৌড়াইতেছে, পথির মধ্যে ওই ওসমান গনির সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলে। ওসমান গনি বলছে আলী রে কি ব্যাপার, কোথায় যাও? ঢাল নিয়ে দৌড়াইতেছি। কোথায় যাচ্ছ? আপনি জানেন না ফাতেমার সাথে আমার বিয়ের প্রস্তাব, বিয়ে ঠিক হয়ে গেছে, নবীজি আমাকে বিয়ের বাজার করার জন্য পাঠাইছেন, এই ঢালটা বিক্রি করব, বিক্রি করার পরে বাজারে যে যা আছে আমি সওদাপাতি নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলছে, হযরত ওসমান বলতেছে আলী রে আমার কাছে 140 দিরহাম আছে, কিতাবের মধ্যে লেখে যে আমার কাছে এতটুকু পয়সা আছে, তুমি কি দিবা আর বিনিময় ঢালটা? বলে হ্যাঁ। হযরত ওসমান গনির টাকাগুলো দিয়ে দিলেন, ঢালটা হাতে নিলেন। হযরত আলী টাকা নিয়ে দৌড়াইতেছেন, পথির মধ্যে ওসমান গনি ডাক দিলেন আলী দাঁড়াও। ঢাল কার? আপনার। টাকা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। ওসমান গনি বলে আলী রে ঢাল তো দিলাম, টাকা তো দিলাম তোমারে, এই ঢালটা পুনরায় তোরে আমারে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি, আলী বলতেছে ওসমান গনি ভাই এই বিপদের দিনে আপনি উপকার কেন করলেন? দেখতেছে হযরত ওসমান গনির চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ওসমান গনি কাঁদে আর বলে আলী রে কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কঠিন মুসিবতের সময় আমি আল্লাহকে বলবো আল্লাহ ফাতেমার বিয়ের সময় জান্নাতের নারীদের সর্দারিনী যিনি করবেন, খাতুনে জান্নাত মা ফাতেমার বিয়ের সময় হযরত আলীর কে আমি এই দানটা করেছিলাম, এই সহযোগিতা করেছিলাম, এটা দান যদি তোমার কাছে কবুল হইয়া যায়, এই খাতিরে আল্লাহ আমাকে ওসমান গনিকে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আর এখন গান বাড়ি করতেছে ওসমান গনির নামে, কি জানেন? সেদিন এক রেডিও বাজতেছে, ওসমান গনি মেলা করলো, ফাতেমারে ঘৃণা করলো, সব খানা পাথর হইল রে। জোরে কান নাউজুবিল্লাহ। আর এই ফাতেমার জন্য হযরত আলীর কি অবদান, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত আলী, হযরত ওসমান এদের মতো ভাগ্যবান আল্লাহর জমিনের কেউ আছে ভাই? আছে?